সবাইকে স্বাগতম। শাফিন আহমেদ নেই, আমরা ইতিমধ্যেই জেনেছি। গতকাল গতকালকে থেকেই নানা ধরনের সংবাদ তাকে ঘিরে পাওয়া যাচ্ছে। তার স্বাস্থ্যের বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। বাংলা ট্রিবিউন একটা স্টোরি করেছে যে যেদিন শাফিন আহমেদ আক্রান্ত হন 20শে জুলাই আমেরিকার ভার্জিনিয়াতে যে হোটেলে, সেখানে আসলে কী পরিস্থিতি তৈরি হয়েছিল বা কী ঘটেছিল। তো আমি যদি বাংলা ট্রিবিউনটা একটু দেখি, 25 জুলাই তারা স্টোরিটা করেছে, মানে গতকালকে মৃত্যুর সংবাদ পাওয়ার কিছুক্ষণ পর। তারা শুরু করেছে এইভাবে: টানা 15 বছর ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ, যার শেষ পরিণত হলো বৃহস্পতিবার 9 জুলাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাফিন আহমেদ। উদ্দেশ্য দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে গান শোনানো। এর মধ্যে শেষ করেছেন একটি সফল কনসার্টও। দ্বিতীয় কনসার্টের আগ মুহূর্তে মঞ্চে ওঠা হলো না তার। জানা গেছে 20শে জুলাই ভার্জিনিয়াতে তার দ্বিতীয় স্টেজ শোয়ে পারফর্ম করার কথা। সেদিন অনুষ্ঠান আগে হোটেল রুমে অচেতন হয়ে পড়েন। সেখানে হার্ট অ্যাটাক হয়েছিল শাফিন আহমেদের। কি ঘটেছিল সেদিন জানতে চাইলে ঢাকায় থাকা বড় ভাই শামীম আহমেদ জানান, শাফিন 15 বছর ধরে হার্টের জটিলতায় ভুগছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে শাফিন এর বিষয়ে হামিন বলেন, অনুষ্ঠানের দিন শাফিনের শরীর খারাপ লাগা শুরু হয়। খারাপ লাগা এমন পর্যায়ে পৌঁছায় নিজের নিয়ন্ত্রণ রাখতে না পেরে হোটেল রুমেই আয়োজকদের সামনে শাফিন পড়ে যায়। দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এটা 20 জুলাই ভার্জিনিয়ায় সন্ধ্যার ঘটনা। তখন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার কিছুটা পর ভালো অনুভব করেন শাফিন। রাত 3:30টার দিকে আবার হার্ট অ্যাটাক হয়। এটা ম্যাসিভ ছিল। 5-7 মিনিট একেবারে অচেতন ছিলেন শাফিন আহমেদ। এরপর সিপিআর করে তার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা হয়। সিপিআর শেষে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে আর ফেরা হলো না এই কিংবদন্তি তারকার। পারিবারিক সূত্রে জানা যায়, 15 বছর আগে প্রথমবার ভারতে হার্ট অ্যাটাক করেন শাফিন আহমেদ। ভারতের ওই হার্ট অ্যাটাকও মেজর ছিল। এরপর সেটা নিয়ন্ত্রণে আসে নিয়মিত চিকিৎসার মাধ্যমে। এরপর কক্সবাজার ও ঢাকার কেরানীগঞ্জে 2বার হার্ট অ্যাটাকের শিকার হন শাফিন। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে চলছিল এই মানুষটির চিকিৎসা। তবে গান পাগল শাফিন থেমে থাকেনি। তাদের স্টোরিটা মোটামুটি এরকমই। তো এর মধ্যে যেরকম আমার কথা হয়েছিল শাফিন আহমেদের মামাতো বোন রুবা দোলার সাথে। উনি যেটা বলেন, কক্সবাজারে যখন হার্ট অ্যাটাক হয়, এটা ছিল 2019 সালে। ওনার ভাষ্যমতে কনসার্টে গিয়ে এখানে হার্ট অ্যাটাকটা হয়। এরপরে অবস্থাটা খুবই খারাপ অবস্থায় চলে যায়। পালস একদমই পাওয়া যাচ্ছিল না। সেই মুহূর্তে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। ইলেকট্রিক শক দেওয়ার মাধ্যমে তার পালসটা ফিরিয়ে আনা হয় এবং সেই সময়ই অস্ত্রোপচারের মাধ্যমে তার বুকে পেসমেকার বসানো হয়। কারণ তার হার্টের যে বিটটা সেটা আসলে ঠিকমতো হচ্ছিল না। মানে তো 2019 সালের পর থেকেই শাফিন আহমেদ বেশ গুরুতর অবস্থায় ছিলেন। আর হামিন আহমেদ যেটা আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে, হামিন ভাই যেটা বললেন যে এইভাবেই তিনি আসলে চলছিলেন। হামিন আহমেদ ইতিমধ্যে আমেরিকায় উড়াল দিয়েছেন। সম্ভবত আজকে 26 তারিখ, 27-28 তারিখের দিকে ওনার ফেরার বিষয়ে দিনক্ষণটি জানা যাবে। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন।